আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের পাহাড়ি এলাকা, এটা হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা। তো বর্ষার সময় যাতায়াতের খুব কষ্ট হয়। তো আমি আপনাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে ভিডিও ধারণ করি, ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো আজকে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো। অনেকে জানতে চেয়েছেন আমি কোথায় থাকি, আমার বাসা কোথায় এবং পাহাড়ি অঞ্চলে কোন জায়গায় আমি বসবাস করি সেটা। তো সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের সামাজিক গোরস্থান। তো অনেক দিন যাবত এখানে কোনো কাজ কাম হয় নাই। পরে এলাকাবাসী আমাদের যুব সমাজের কতিপয় কিছু ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল কমিটি আকারে। তো আলহামদুলিল্লাহ এই কমিটিতে আমি অন্তর্ভুক্ত আছি। তো আমাদের এই গোরস্থানের কাজ আমরা শুরু করছিলাম 4-5 মাস আগে। আলহামদুলিল্লাহ মোটামুটি 4 ভাগের 3 ভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন কাজ করা হয়েছে। তো এলাকাবাসীর সহযোগিতা এবং বাহির থেকেও অনেক সাহায্য সহযোগিতা করেছে। ওই এটা হচ্ছে সামাজিক গোরস্থান, মাঝখানে হচ্ছে মসজিদ, তারপরে হচ্ছে আবার আরেকটা পারিবারিক গোরস্থান। তো এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার মূল রাস্তা এবং এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে প্লাস মসজিদ যাতায়াত করা হয়, যাওয়া হয়। তো এবং আমার বাড়িতে যাওয়ার মূল রাস্তা হচ্ছে এটা। তো গাইস, এই যে আমি হচ্ছে আমার বাড়ির রাস্তা দিয়ে উঠতেছি। গাইস, ওই যে দেখতে দেখতে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। গাইস, এটাই হচ্ছে আমাদের বাড়ি। অনেক একটু উঁচু জায়গায় উঠতে হয়। তো এটাই হচ্ছে আমাদের ঠিকানা। ঠিকানা মানে বর্তমান ঠিকানা, স্থায়ী চিরস্থায়ী ঠিকানা তো হচ্ছে কবরস্থান। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মসজিদ, সামাজিক মসজিদ এটা। আর এই যে আমাদের রাস্তাটা অনেক ঢালু। তো এটা হচ্ছে আমাদের মসজিদ। এখানে প্রায় 120 জনের মতো খানা আছে, মানে 120 জন সদস্যের ভিত্তিতে এই মসজিদ পরিচালনা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আজকে আমরা এখানে ঈদের নামাজ পড়েছি সবাই এলাকাবাসী একত্রিত হয়ে। তো মাঠটা আস্তে আস্তে আরও বড়ো করা হবে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মাঝখানে হচ্ছে মসজিদ, নিচে হচ্ছে কবরস্থান এবং উপরেও কবরস্থান। এটা হচ্ছে আপনার পারিবারিক কবরস্থান। এটাতে মোটামুটি জায়গা শেষ হওয়ার পরে ওইটা নতুনভাবে করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মসজিদ। তো ইনশাল্লাহ এবছর বর্ষার শেষ হলে মসজিদের সামনে যে জায়গা আছে এখানে আমরা বারান্দা করব। সকলেই দোয়া করবেন আমাদেরকে, এই যুব সমাজকে, এলাকাবাসী আমাদেরকে যে দায়িত্ব দিছে সে দায়িত্ব যাতে সুন্দরভাবে পালন করতে পারি, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।